একটা সময় ছিল যখন যুদ্ধ মানে ছিল ট্যাঙ্ক, বোমা আর বন্দুক। শহরগুলো জ্বলতো আগুনে, আকাশ কাঁপত যুদ্ধ বিমানের শব্দে, মানুষ বাইরে বেরোতে ভয় পেত। কিন্তু আজকের পৃথিবীতে যুদ্ধ মানে আর বন্দুক নয়, যুদ্ধ মানে কোড আর কিবোর্ড। ভাবুন তো, আপনার শহরের বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেল, ব্যাংকের সব টাকা রাতারাতি উধাও হয়ে গেল, হাসপাতালের অপারেশন থেমে গেল কারণ কম্পিউটার সিস্টেম কাজ করছে না। কোনো বোমা পড়েনি, তবুও গোটা দেশ স্তব্ধ হয়ে গেল। এটাই হলো নতুন যুদ্ধক্ষেত্র, সাইবার যুদ্ধ। অদৃশ্য সেনারা লড়ছে অদৃশ্য ময়দানে। আমরা জানতেও পারছি না কখন শত্রুর আক্রমণ এসে পড়বে আমাদের ঘরের ভেতরে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, এই যুদ্ধ কখনো শেষ হয় না। প্রতিদিনই নতুন অস্ত্র, নতুন কোড, নতুন হ্যাকিং কৌশল তৈরি হচ্ছে। সহজভাবে বললে, সাইবার যুদ্ধ হলো এক দেশ আরেক দেশকে কম্পিউটার, নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করে আক্রমণ করা। আগের দিনে যুদ্ধ মানে ছিল সৈন্য সীমান্তে ঢুকে পড়া, ট্যাঙ্ক আর বন্দুকের গোলাবর্ষণ। এখন আর ট্যাঙ্ক পাঠাতে হয় না, কেবল কয়েকটা কোড লিখেই একটি দেশ অন্য দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, এমনকি বিদ্যুৎ কেন্দ্র অচল করতে পারে। আগের দিনে বোমা ফেটে শহর ধ্বংস হতো, আজ সার্ভার ক্র্যাশ হলে পুরো অর্থনীতি থেমে যায়। একসময় সৈন্যরা অস্ত্র হাতে যুদ্ধ করত, এখন হ্যাকাররা কম্পিউটার নিয়ে যুদ্ধ করছে। 2007 সালের ঘটনা মনে করুন। ছোট্ট দেশ এস্তোনিয়া হঠাৎ অচল হয়ে যায়। ব্যাংক বন্ধ, সরকারি ওয়েবসাইট ডাউন, মিডিয়া সাইলেন্ট, সব কিছু থমকে যায় একসাথে। পরে জানা যায় এটি ছিল একটি সাইবার আক্রমণ। রাশিয়াকে সন্দেহ করা হলেও আসল রহস্য এখনো অনির্ণীত। এটাই প্রথম প্রমাণ যে একটি ছোট দেশও সাইবার আক্রমণে সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। এরপর 2010 সালে বিশ্বের নজর কাড়ে স্টাক্সনেট ভাইরাস। বলা হয় আমেরিকা ও ইসরায়েল মিলে তৈরি করেছিল এই ভাইরাস। টার্গেট ছিল ইরানের নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ মেশিনগুলোকে ধ্বংস করা, অথচ কারোর চোখে পড়েনি। কর্মীরা বুঝতেই পারল না তাদের যন্ত্রপাতি কেন ধ্বংস হচ্ছে। এটি প্রমাণ করেছিল যে সাইবার অস্ত্র বাস্তব জগতের যন্ত্রকেও ধ্বংস করতে পারে। 2015 সালে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। শহরগুলো অন্ধকারে ডুবে যায়, হাসপাতাল ও অফিসগুলো বন্ধ হয়ে যায়। কারিগরি বিশ্লেষকরা বললেন তাদের পাওয়ার গ্রিড হ্যাক করা হয়েছে। আঙুল উঠল রাশিয়ার দিকে। এটি ছিল প্রমাণ যে বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থার ওপর সাইবার আক্রমণ করতে পারলেই পুরো দেশ স্তব্ধ হয়ে যেতে পারে। 2016 সালে আমাদের দেশে ঘটে বাংলাদেশ ব্যাংক হ্যাক। দেশের রিজার্ভ থেকে $81 মিলিয়ন চুরি হয়ে যায়। হ্যাকার ছিলেন উত্তর কোরিয়ার লাজারাস গ্রুপ। তারা ব্যাংকিং সফটওয়্যার ব্যবস্থার দুর্বলতা ব্যবহার করে রাতারাতি বড় অঙ্কের টাকা লুট করে। এই ঘটনা প্রমাণ করল যে আর্থিক সিস্টেমও সাইবার যুদ্ধের কাছে নিরাপদ নয়। সাইবার যুদ্ধ শুধু সরকার নয়, প্রভাবশালী হ্যাকার গ্রুপ যেমন অ্যানোনিমাস ও বিভিন্ন হ্যাকটিভিস্টরা আন্তর্জাতিক রাজনীতি ও সমাজ কাঠামোকে প্রভাবিত করছে। তারা মাঝে মাঝে বড় প্রতিষ্ঠান, সরকার বা দেশকে লক্ষ্য করে প্রমাণ করে যে তথ্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজকের দিনের সাইবার যুদ্ধ আরও ভয়ঙ্কর। 2022 সালে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের সময় দেখা যায় যে শুধু মাঠে যুদ্ধ নয়, ডিজিটাল আক্রমণও শুরু হয়। ইউক্রেনের ব্যাংক, মিডিয়া, এমনকি মারাত্মক যোগাযোগ ব্যবস্থাও লক্ষ্য করা হয়। আমেরিকা ও চীন নিয়মিত একে অপরকে সাইবার গুপ্তচর বৃত্তি ও তথ্য চুরির অভিযোগ করে। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভেঙে অর্থ উপার্জনের জন্য সাইবার অপরাধে লিপ্ত। ভারত ও পাকিস্তানও একে অপরের ওয়েবসাইট হ্যাক করে বার্তা দিয়ে থাকে। তাহলে প্রশ্ন আসে, এই সাইবার অস্ত্রগুলো কিভাবে কাজ করে? ম্যালওয়্যার হলো ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটারে ঢুকে ডেটা চুরি করে বা সিস্টেমকে ধ্বংস করে। র্যানসমওয়্যার হলো সফটওয়্যার যা আপনার ফাইল লক করে দেয়, তারপর মুক্তি পেতে টাকা দাবি করে। ডিডস আক্রমণ মানে হলো অনেক কম্পিউটার একসাথে সার্ভারে আক্রমণ চালানো, যাতে সার্ভার ডাউন হয়ে যায়। ডাটা চুরি হলো গোপন তথ্য চুরি করা। জিরো ডে এক্সপ্লয়েট হলো সফটওয়্যারের অজানা দুর্বলতা খুঁজে আক্রমণ করা। অনেক দেশ গোপনে তৈরি করছে সাইবার আর্মি। এটি সাধারণ সৈন্য নয়, এটি প্রোগ্রামার, হ্যাকার, সাইবার বিশেষজ্ঞ দিয়ে গঠিত। তাদের কাজ হলো গুপ্তভাবে আক্রমণ চালানো, তথ্য চুরি করা এবং প্রয়োজন হলে সিস্টেম ধ্বংস করা। সাইবার যুদ্ধের প্রভাব ভয়ঙ্কর।
ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়লে লাখো মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বিদ্যুৎ বন্ধ হলে হাসপাতাল, পরিবহন, পানি সরবরাহ থেমে যায়। ভুয়ো খবর ছড়িয়ে মানুষ বিভ্রান্ত হয়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হতে পারে। এআই ব্যবহার করে স্বয়ংক্রিয় সাইবার অস্ত্র অথবা কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সব এনক্রিপশন ভেঙে ফেলা। ভবিষ্যতের সাইবার যুদ্ধ আরও ভিন্ন হবে। কোয়ান্টাম কম্পিউটার আজকের শক্তিশালী এনক্রিপশন মিনিটের মধ্যে ভেঙে দিতে পারবে। অর্থাৎ সব ব্যাংক, সরকার, সেনাবাহিনী নিরাপদ থাকবে না। এআই ব্যবহার করে স্বয়ংক্রিয় সাইবার অস্ত্র তৈরি হতে পারে, যা নিজে নিজে আক্রমণ চালাবে। ভবিষ্যতের যুদ্ধ এমন হবে যেখানে গুলি ছাড়ার প্রয়োজন পড়বে না, কিন্তু দেশগুলো একে অপরকে নিঃশব্দে ধ্বংস করবে। আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর পরমাণু বোমা নয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তথ্য। তথ্য রক্ষা করার জন্য প্রয়োজন সাইবার সুরক্ষা। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে এখনই প্রস্তুত হতে হবে, কারণ সাইবার যুদ্ধের আঘাত দেখা যায় না, শোনা যায় না, কিন্তু মুহূর্তের মধ্যে পুরো দেশ অচল হয়ে যেতে পারে। এই হলো সাইবার যুদ্ধের আসল চেহারা। ভবিষ্যতে যে দেশ সাইবার আর্মি তৈরি করতে পারবে, সেই দেশই পৃথিবীকে শাসন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।